গত 15ই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি। এই চুরি করার কারণটা একটু বলেছি। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব। বরাবরই পেশা চুরি করা, পদ্মশ্রী পাওয়া গেছে? আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। এটি বরাবরই পেশা চুরি করা না অন্য চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয়, তো চোর যেগুলো আর কি, এগুলো নিয়ে বেচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে, এটাই আর কি। না, উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটা আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা এটা ধরা পড়েছে। যেটা জানতে পারছেন যে এরা কি মানে চুরি করার উদ্দেশ্যে না, এটা অন্য কোনো কারণে হয়তো পদকের অন্য রকম মূল্য রয়েছে? এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন যে দরজা ভেঙে চুরি করেছে, পিছনে একটি পাঁচিল ছিল, এই পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে কিছু বলেছে। বাড়িটা আপনারা দেবাই পুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে, তো ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন না। আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। পদক ছাড়াও আর কি কি উদ্ধার হয়েছে? পদক ছাড়াও আরও ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিল, সেগুলো আমরা পেয়েছি এদের কাছ থেকে। ওর পজিশন থেকে আমরা পেয়েছি। এছাড়া একটা অন্য বিষয়ের প্রশ্ন করছি, ওটা নিয়ে কিছু বলতে, ওটা নিয়ে পরে বলছি, এটা ছেড়ে দিন। ওটা আমাদের মানে এলাকার ঘটনাও নয়, জানা নেই অত। আপাতত একজনকে আমরা অ্যারেস্ট করেছি, এখনো ঘটনার তদন্ত শেষ হয়নি। আমরা রিকভারি করার চেষ্টা করছি আপাতত, ওর মধ্যে থেকে এফএসএল এ পাঠানো হয়েছে। আচ্ছা, মাসখানেকের মধ্যে উন্নগর, উত্তরপাড়া, এই বিভিন্ন এলাকা জুড়ে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা বাড়ন্ত, এটা কিভাবে দেখছেন? আমরা সমস্ত মানে পুলিশ প্রিভেন্টিভ অ্যাকশন বা তদন্ত সমস্ত কিছু করছে, পুলিশের ওপর মানুষের ভরসা আছে।
আরে এটা আপনার এলাকার মধ্যে যে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতাল যে চিঠিটা লিখেছে সুপার এই যে আপনার- সোশিও পলিটিক্যাল প্রেশারের জন্য এটা এইটা নিয়ে আমাদের কিছু বলার নেই, অন্য কমেন্টস এই যে আপনার কতদিন আগে চুরি হয়েছে মনে হচ্ছে এটা? মনে হচ্ছে না। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি। ঘটনা মানে এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন, মাননীয় বুলা চৌধুরী আসে মাসে একবার। তো সেই বন্ধ বাড়িতে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 12 থেকে 14 তারিখ এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল। বাড়ির সামনে আবার যে একটু পরিষ্কার বা পুলিশ প্রোটেকশন ওটাকে আবার বসাবেন আপনারা? আমরা পুলিশের পিকেট শুধু নয়, ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে, বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয়, শ্রীরামপুর বা চন্দননগর কমিশনারেটে পুলিশ পিকেট, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তারপর হচ্ছে গিয়ে ক্রিমিনালদের ওপর নজর রাখা, সবই চলছে এবং চলবে। স্যার পুলিশ বলছে যে যাকে আপনারা ধরেছেন গ্রেপ্তার করেছেন তার কি স্থানীয় বাসিন্দা বলছেন, তার বাড়িটা কোথায় এবং কি দীর্ঘদিন ধরে তার কোনো অভিযোগ ছিল কি কোনো থানাতে আগে? সেসব আমরা দেখছি খতিয়ে। তার বাড়ি হচ্ছে রিসরা এলাকায় 4 নম্বর গেটের ওখানে। কি একজন ছিল না আরো একাধিক মানুষ? একাধিক ব্যক্তি ছিল নাকি আর? ইনভেস্টিগেশন এখনো চলছে, আমাদের বলছি তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। স্যার যাকে অ্যারেস্ট করলেন তার হ্যাঁ, আমরা বাড়িতে ধরছি। যাকে অ্যারেস্ট করলেন তার কি আগে কোনো ক্রাইম হিস্ট্রি আছে? আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি। আপাতত 24 ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া গেছে সেটুকু আপনাদের দিলাম। জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু যে বিক্রি করেছে সেরকম কিছু উনি বলেছেন? না, আমরা সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা। তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হব। প্রাথমিক পর্যায়ে উনি বলছিলেন যে 150-র উপরে মেডেল গেছে। আমরা 295 পদক উদ্ধার করেছি, অনেক বেশি। চুরি হচ্ছে বারবার, এইটা কি আপনারা? আমরা মানুষের মধ্যে আরও সচেতনতা মানে বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায়, সেখানে আমরা তাহলে কি না রাতের দিকেও পুলিশ পাঠিয়ে একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো। যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ আছে? আমি আবার বললাম যে আমরা সমস্ত খতিয়ে দেখছি। ঠিক আছে। এইবার সাবধানে তুলবেন, হ্যাঁ, এগুলো যাতে